আজকে আমরা কথা বলবো একটা ফ্যান ফেভারিট মনিটর নিয়ে 180 হার্জ আইপিএস ডিসপ্লে, অ্যাডাপটিভ সিঙ্ক সাপোর্ট এবং দামে ডাহুয়াকেও টেক্কা দিচ্ছে মাত্র 21,700 টাকা। কথা বলছি থান্ডার রোবট LF25F180 নিয়ে। দেখা যাক দামে কম হলেও মানে ভালো কিনা। আপনাদের সাথে রয়েছে আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। শুরু করা যাক কম্পিটিটর অ্যানালিসিস দিয়ে। 21,000 এবং 25,000 রেঞ্জে বেশ কিছু মনিটর বাজারে রয়েছে সিমিলার ফিচার দিয়ে। প্রথমেই রয়েছে AOC 2464 23.8 ইঞ্চ 180 হার্জ 1ms ফাস্ট আইপিএস গেমিং মনিটর, 24,999 টাকা। ডাহুয়া DHI LM25 E231 180 হার্জ আইপিএস, দাম হচ্ছে 20,500 টাকা। গিগাবাইট G24 F2, দাম হচ্ছে 24,500 টাকা। ভিউসনিক VX2479 HD Pro 24 ইঞ্চ 25,500 টাকা। MSI G255PF E2, দাম হচ্ছে 27,000 টাকা। এরপরে আনবক্স করলেই বক্স কন্টেন্ট হিসেবে থাকছে বরাবরের মতোই কিছু পড়াশোনা কাগজপত্র, মাউন্ট করার জন্য ব্র্যাকেট, স্ক্রু আর রয়েছে ডিপি কেবল। পাওয়ার অ্যাডাপ্টারের পর রয়েছে বেস প্লেট ও স্ট্যান্ড এবং একদম লাস্টে থাকছে প্যানেলটা। এই মনিটরটা অ্যাসেম্বল করার জন্য স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। প্রথমে স্ট্যান্ডকে মনিটরের বডির হুকের মধ্যে স্ক্রিন করতে হবে, দেন বেস প্লেটকে স্ট্যান্ডের সাথে স্ক্রিন করতে হবে, ব্যাস কাহিনী শেষ। এরপরে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ইন্সপেকশন। বিল্ড কোয়ালিটি নিয়ে বললে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, ফুল বডি প্লাস্টিক মেড বাট স্ট্যান্ডার্ড, বেস প্লেট সম্পূর্ণ মেটালের। ব্যাক থেকে ওভারভিউ দিলে প্রথমে চোখে পড়বে খাঁজ কাটা ডিজাইন এবং নিচের এরিয়াটা একটু পাফ। এখানে পিসিবি রয়েছে, পিসিবি এরিয়ার ঠিক উপরেই রয়েছে এয়ার ভেন্টস এবং বাটন। লেফটে রয়েছে আইও পোর্টস, পাওয়ার পোর্ট, বাম পাশে রয়েছে ওএসডি কন্ট্রোলের জন্য জয়স্টিক। পেছন এরিয়া তারা ক্লিন রেখেছে, ভেসা মাউন্টের জন্য স্ক্রু হোলস দেয়নি, এর পরিবর্তে তারা ভেসা অ্যাডাপ্টার দিয়েছে যা সহজে থার্ড পার্টি মাউন্ট ব্যবহার করে মাউন্ট করতে পারবেন। এরপর মনিটরটা বটমে 2টা এয়ার ভেন্ট রয়েছে, এছাড়াও কাচের মতো প্লাস্টিক দেওয়া আছে ছোট একটা এরিয়াতে, এর পাশে কিছু ইনস্ট্রাকশন দেয়া। এরপরে ফ্রন্ট সাইডে আসা যাক। 3 সাইডে থাকছে মিনিমাল বেজেল। মনিটরটার ফ্রন্ট নিচে বর্ডারের মিডলে অর্থাৎ চিনের উপরে থান্ডার রোবটের ব্র্যান্ডিং রয়েছে, আর একেবারে ডান সাইডে ছোট একটা ইন্ডিকেটর লাইট রয়েছে। মনিটরটা ওয়েট হচ্ছে 4.28 কেজি। অ্যাডজাস্টমেন্ট ফিচার হিসেবে এই মনিটরটা শুধুমাত্র টিল্ট সাপোর্ট করে। এবারে মেইন পার্ট অর্থাৎ ডিসপ্লেতে আসা যাক। এটা একটা 24.5 ইঞ্চ 1080p 180 হার্জের ফাস্ট আইপিএস প্যানেলের মনিটর। ভিউইং অ্যাঙ্গেল 178 ডিগ্রি হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। ব্রাইটনেস তারা ম্যাক্স ক্লেম করতেছে 250 নিটস অ্যান্ড কন্ট্রাস্ট রেশিও টিপিক্যাল আইপিএস প্যানেলের মতো 1000/1। ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও 1 মিলিয়ন বাই 1, অ্যাসপেক্ট রেশিও 16/9 এবং কালার সাপোর্ট করে 16.7 মিলিয়ন। কত বিট প্যানেল ব্যবহার করা হয়েছে এই বিষয়ে কোনো ইনফরমেশন আমরা খুঁজে পাই নাই এবং রেসপন্স টাইম ম্যাক্স 1ms বলা হয়েছে। ফ্রিসিং সাপোর্ট রয়েছে অ্যান্ড তারা 99% sRGB কালার গামুট ক্লেম করছে। এই মডেলের প্যানেল ম্যানুফ্যাকচারার হলো CSOT, যারা আসলে TCL এর আন্ডারে কাজ করে। TCL এর প্রধান লক্ষ্য হলো বেস্ট কালার অ্যাকুরেসি আউটপুট দেয়া। স্যামসাং এবং LGর পরে CSOT প্যানেলগুলো আমরা বেশ কিছু হাই এন্ড OLED মনিটরের মধ্যে এখন দেখতে পাচ্ছি। এন্ট্রি লেভেল বাজেটে IF25 প্যানেল বেশ ভালোই কালার অ্যাকুরেসি দেখাতে পারে, এতে প্রায় 0% গোস্টিং দেখা যায়, যা একটা বড় প্লাস। তবে এই বিষয়ে বিস্তারিত পরে কথা হবে। ওএসডি সেটিংস এর একটা ওভারভিউ দেওয়া যাক। এইটার ওএসডি UI একটু ফিউচারিস্টিক ফিল দেয়। ওএসডি মেনুর উল্লেখযোগ্য ফিচার হলো 5টা কালার মোড, যেমন স্ট্যান্ডার্ড, RTS বা RPG মোড, FPS এরিনা মোড, মোবা এরিনা মোড। এছাড়াও রয়েছে অ্যাডাপটিভ সিঙ্ক, শ্যাডো ব্যালেন্স, MPRT এবং রেসপন্স টাইমের জন্য 8টা মোড, যেমন অফ, নর্মাল, ফাস্ট, আলট্রা ফাস্ট ইত্যাদি। ওএসডি কন্ট্রোলের জয়স্টিক দেওয়া হয়েছে, তাও ওএসডি কন্ট্রোল করতে প্রথম একটু ডিসকমফোর্টেবল লাগলেও লাগতে পারে, একটু অভ্যাস করার ব্যাপার রয়েছে। এবার আসা যাক কালার অ্যাকুরেসি টেস্টে। ব্যবহার হয়েছে বরাবরের মতো স্পাইডার এলিট 5 টুলটা। রেজাল্ট পেয়েছি 99% sRGB এবং 85% RGB। ডেল্টা
ই ভ্যালু আমরা পেয়েছি 1.19। এছাড়াও আরটি মোডে আমরা ডেল্টা ই পেয়েছি 3.93। উল্লেখ্য আমাদের স্পাইরা 5 এলিট টুলটা তার লাইফ সাইকেলের শেষ পর্যায়ে এসে পড়েছে এবং এইটা এই মুহূর্তে অ্যাডোবি আরজিবি এবং এনটিএসসি রিডিংটা ঠিক মতো দিতে পারছে না। ব্রাইটনেস টেস্টের জন্য বরাবরের মতোই আমাদের লাক্স মিটারটা ব্যবহার করা হয়েছে। টেস্ট রেজাল্ট দেখে নেওয়ার আগে তারা ক্লেম করছিল 250 নিটস, অন্যদিকে আমাদের টেস্টে আমরা ম্যাক্সিমাম পেয়েছি 354 নিটস এবং অ্যাভারেজ ব্রাইটনেস 300 নিটসের আশেপাশে। দাবি থেকে অ্যাভারেজ 50 নিটসের আশেপাশে বাড়তি অ্যাভারেজ আমরা পাচ্ছি, দ্যাট ইজ গুড। মনিটরটায় আমরা ব্যাকলিট ব্লিড টেস্ট করেছি, আমরা কোনো প্রকার ব্লিড দেখি নাই, বাট কিছু জায়গায় আইপিএস গ্লো আছে যেটা থাকারই কথা, হুইচ ইজ নট এ প্রবলেম। এরপর হচ্ছে গোস্টিং টেস্ট। গেমিং মনিটরে গোস্টিং টেস্ট একটা মাস্ট ব্যাপার। 4টা রেসপন্স টাইম মোড রয়েছে। অফ মোডে আমরা সাইডলি ইনভার্স গোস্টিং দেখতে পেয়েছি। এরপরে নর্মাল মোডে টেস্ট করি আমরা, নর্মাল মোডেও আমরা জাস্ট ইনভার্স দেখতে পাই। ফার্স্ট মোডে খুব চমৎকার পারফরমেন্স আমরা দেখতে পাই, জাস্ট সেকেন্ড লেয়ারে হালকা ট্রেইল ছিল, এছাড়া বাকি সব জিগজ্যাগ। দেন আলট্রা ফাস্ট মোডে আমরা মোশন ব্লার দেখতে পেয়েছি ফার্স্ট এবং সেকেন্ড লেয়ারে। হাই ইনভার্স গোস্টিং দেখা যায় সেকেন্ড এবং থার্ড লেয়ারে। এর আগে ব্লারবাস্টারের গোস্টিং যে রেজাল্টগুলো ছিল এগুলো হয়েছে ব্লারবাস্টারের 4টি রেকমেন্ডেড মোডের একটি। 1080p ডিসপ্লের জন্য 2টা রেকমেন্ডেড মোড রয়েছে। এর মধ্যে আমরা প্রিভিয়াস মোডগুলোর মধ্যে 960 দিয়ে টেস্ট করেছি। এর পরের টেস্টগুলো আমরা 1080p ডিসপ্লের জন্য রেকমেন্ডেড যে আরেকটা মোড রয়েছে তা ব্যবহার করব, এমপিআরটি প্লাস অফ। এই টেস্ট মোডে এমপিআরটি অন ছিল কিন্তু রেসপন্স টাইম অফ ছিল। 3টি লেয়ারে ইনভার্স গোস্টিং রয়েছে, এছাড়াও ওভারশুটও রয়েছে কিন্তু খুব একটা বেশি না। নর্মাল প্লাস এমপিআরটি মোডে আমরা প্রথম ও ডিপ লেয়ারে ইনভার্স গোস্টিং এবং ওভারশুট ভিসিবল দেখতে পাই। সেকেন্ড এবং মিডিয়াম লেয়ারে ইনভার্স গোস্টিং ভিসিবলই ছিল কিন্তু প্রথম লেয়ারের থেকে কম ছিল। ওভারশুট এই লেয়ারের প্রথম লেয়ার থেকে বেশি ভিসিবল ছিল ও বেশি ছিল। থার্ড লেয়ারটির মধ্যে সবচেয়ে বেশি গোস্টিং ছিল। আমরা আরো কিছু মোডের টেস্ট করেছি যেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লেংদি হয়ে যাবে, স্ক্রিনে দেওয়া আছে দেখে নিতে পারেন। প্রত্যেকটা মোড টেস্ট করার পরে গেমিং এর জন্য বেস্ট মোড আমরা পেয়েছি অ্যাডাপটিভ সিঙ্ক প্লাস ফাস্ট মোড। এই মোডে আমরা বেস্ট আউটপুটটা পেয়েছি, বলতে পারেন এই মোডে নিয়ারলি জিরো গোস্টিং। ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে গেমিং এর পারফরমেন্স ভালোই ছিল। আমরা ভ্যালোরেন্ট, গড অফ ওয়ার, স্পেক্ট্রার, ডিভিড, স্পাইডারম্যান, প্রিডিসেসরের মতো অনেকগুলা গেম খেলেছি। ডে টু ডে ব্যবহারের জন্য মনিটরটা বেশ কার্যকর। ওয়েব ব্রাউজিং, ডকুমেন্ট এডিটিং এবং অন্যান্য সাধারণ কাজগুলো বেসিক্যালি ডাল ভাত। এবারে এক নজরে যদি প্রোজ এবং কনস বলতে যাই, 24.5 ইঞ্চ 1080p সাথে 180 হার্জের কম্প্যাক্ট একটা প্যাকেজ। গেমিং মনিটর হলেও কালার একুরেসি যথেষ্ট ভালো। যদি এই মনিটর দিয়ে এডিটিং এর প্ল্যান থাকে তাহলে খুব একটা অসুবিধা হবে না, আপনাকে নিরাশ করবে না মনিটরটা। কালার একুরেসি 99% এসআরজিবি এবং ডেল্টা ই ভ্যালু 1.19 এই প্রাইস রেঞ্জে ইজ ভেরি ভেরি গুড টু বি অনেস্ট। ব্যাকলাইট ব্লিড আমাদের ইউনিটে একদমই ছিল না। ব্লিডের বিষয়টা অবশ্য ইউনিট টু ইউনিট ডিফারেন্ট হয়ে থাকে। আমাদের ইউনিটে নাই বলে যে আপনাদের ইউনিটে থাকবে না এমনটা নিশ্চিত নয়। অতিরিক্ত ব্লিডিং থাকলে আপনারা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন। কনসের কথা বললে অ্যাডজাস্টমেন্ট ফিচার বলতে তেমন কিছুই নাই টিল্ট বাদে। ভেসা মাউন্টের জন্য কোনো স্ক্রু হোলস নাই, এটা কারো কারোর জন্য সুবিধা, কারো কারোর জন্য অসুবিধা। ভেসার আপনারা অনেকে প্রেফার করেন, অনেকে করেন না। স্পিকার নাই, নর্মালি এই বাজেটে যেসব স্পিকার মনিটরগুলো থাকে এগুলো থাকা না থাকা একই কথা। ওএসডি কন্ট্রোলটা আসলে প্রোজ এবং কনসের মাঝামাঝি রাখা যায়। জয়স্টিক থাকার কারণে কিছুটা সুবিধাজনক, তবে এই জয়স্টিকটা কন্ট্রোল করে ওএসডি নেভিগেট করা একটু ট্রিকি। এখন লাস্ট কোশ্চেন, এই মনিটরটা কারা নেবেন আর কারা নেবেন না। যারা 21,700 টাকা মানে এই বাজেটের মধ্যে একটা নিয়ার জিরো গোস্টিং মনিটর খুঁজতেছেন এই ফিচারগুলো সহ এবং সাথে কিছুটা কন্টেন্ট ক্রিয়েশনের আপনি এটা মিক্স করতে চান যাতে কালারের কাজগুলো ম্যাটার করে, দেন আপনার জন্য দিস ইজ এ ভেরি গুড ডিল রাইট নাও। অবশ্যই এটা স্টক খুব বেশি থাকার কথা না, কতদিন থাকবে সেটাও বলা যাচ্ছে না। এবং এই ভিডিওতে একটা স্পেশাল বোনাস রয়েছে। বোনাসটা কি দেখার জন্য ভিডিওটা পজ করে কিছুক্ষণ দেখতে পারেন। যদি লেগে যায় তো লেগে গেল। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।